বন্ধুরা, একজন গোলকিপার একটি টিমে মূল ভূমিকা পালন করে থাকে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা এইটা জানি না যে বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো গোলকিপার কে। আর আমরা তো এখন ফুটবলকে অন্যভাবে দেখে থাকি। আমরা যে টিমকে সাপোর্ট করি আমরা সেই টিমকেই বেস্ট ধরে নিই, আর গোলকিপারও এখানে এক্সেপশনাল কিছু না। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের সেরা 5 জন গোলকিপার কে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, ভিডিওটি ভালো লাগলে তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। তো প্রথমে 5 নম্বরে রয়েছে ফ্রান্সের গোলকিপার হুগো লরিস। এইবার কাতার বিশ্বকাপে নকআউট পর্বে যে পারফরমেন্সটা দেখিয়েছিল সেটা আসলে অবিশ্বাস্য। আর বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে সেভগুলো দিয়েছিল সেগুলোর কারণেই তারা হয়তো বিশ্বকাপের ফাইনালে খেলতে পেরেছিল, কিন্তু খালি হাতে ফিরতে হয় তাদেরকে বিশ্বকাপের একেবারে পাশ দিয়ে হেঁটে। কিন্তু গতবার 2018 সালে যে বিশ্বকাপটি হয়েছিল সেখানে যে সেভগুলো দিয়েছিল এই প্লেয়ারটি, যে কারণে হয়তো তারা সেই বিশ্বকাপটি জিততে পেরেছিল এবং অসাধারণ সব পারফরমেন্স দেখিয়ে দুনিয়াব্যাপী সে অনেক নাম ছড়িয়ে নেয় এবং বিভিন্ন ক্লাব তাকে অনেক অফারও করেছিল তাদের টিম থেকে খেলার জন্য। তো বন্ধুরা, এরপরে 4 নম্বরে যে গোলকিপারটি রয়েছে সে হচ্ছে পোল্যান্ডের গোলকিপার ওয়াইজাক সেনাসনি। আর মাত্র 4টি ম্যাচ খেলে 4 নম্বর পজিশনে চলে আসা এটা কোনো ছোট বিষয় নয়। এবং আপনারা জানলে অবাক হবেন যে এইবার বিশ্বকাপে সবচেয়ে বেশি সেভ করেন পোল্যান্ডের এই গোলকিপার। আর পুরো টুর্নামেন্টে 90টা সেভ করেন তিনি, মানে 4 মিনিটে একটি করে সেভ। আর তার সেরা পারফরমেন্স গুলো ছিল আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে। সৌদি আরবের বিপক্ষে তার সেভ গুলো ছিল অতুলনীয়। এছাড়াও সে অনেক বেশি ফেমাস হয়ে গেছিল আর্জেন্টিনার বিপক্ষে সেভ দিয়ে, মানে মেসির যে পেনাল্টিটি সে আটকে দিয়েছিল। এছাড়া জানলে আরো অবাক হবেন যে এই ম্যাচে 11টির মধ্যে 9টি সেভ করেন তিনি এবং আর্জেন্টিনার সাথে জিততে না পারলেও সে তার খেলা দেখে বিশ্বব্যাপী সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। আর মানুষকে তো আরো অবাক করে দিয়েছিল মেসির সেই গোলটি রক্ষা করে। আর সেই সেভটি দেওয়ার জন্য অনেকেই তার উপরে অনেক খুশি হয়ে গেছিল, আবার অনেকেই তার উপরে রেগেও গেছিল, মানে আর্জেন্টিনার সাপোর্টাররা আর ব্রাজিলের সাপোর্টাররা। বুঝতে পারছেন আমি কি বলছি। তো এরপরে 3 নম্বরে রয়েছে ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমেনিক লিভারকোভিচ। জি হ্যাঁ বন্ধুরা, যে গোলকিপারটি ব্রাজিলের মতো একটি শক্ত টিমকেও হার মানতে বাধ্য করে দিয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলের বিপক্ষে যে পেনাল্টিগুলো সেভ দিয়েছিল সে তা আসলে অসাধারণ ছিল। এছাড়াও জাপানের বিপক্ষে যে খেলাটা দেখিয়েছিল সে, সেটা অন্যান্য গোলকিপারের কাছ থেকে কিন্তু দেখা যায়নি। জি হ্যাঁ বন্ধুরা, পরপর পেনাল্টি সেভ দেওয়া কেউ এর কাছ থেকে শিখুক। কিন্তু ব্রাজিলের বিপক্ষে যতই সে টেকনিক খাটিয়ে তাদেরকে আটকে দিয়েছিল, তবে সেমিফাইনালে যে আর্জেন্টিনার বিপক্ষে সেই রকম কিছু দেখাতে পারেনি, কিন্তু সে তবুও অনেক ভালো খেলেছিল, যে কারণে তাকে 3 নম্বরে রাখা হয়েছে। এবং তারা বিশ্বকাপ না জিততে পারলেও তার জন্য যে সেমিফাইনাল পর্যন্ত তাদের টিম গিয়েছিল এইখানে কিন্তু কোনো সন্দেহ নেই। আর সেমিফাইনাল পর্যন্ত সে যে রকম সেভ দিয়েছিল সেজন্যই তাকে 3 নম্বরে রাখা হয়েছে। তো বন্ধুরা, এরপরে 2 নম্বরে রয়েছে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। মরক্কোর এই গোলকিপার স্পেন ও পর্তুগালের বিপক্ষে জয়ের যে পারফরমেন্স দেখিয়েছে সেইটা অতুলনীয়। আর মরক্কোকে কাতার বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার যার হাতটা ছিল সেটা হচ্ছে এই ব্যক্তিটির। এমনকি স্পেনের মতো শক্তিশালী দলও এর বিপক্ষে দাঁড়িয়ে বিদায় নিয়েছিল। এছাড়াও পর্তুগালের বিপক্ষে বড় বড় সেভ দিয়ে নিজের টিমকে তোলে সেমিফাইনালে এবং নিজেকে মরক্কোর নায়ক হিসেবে তিনি পরিচয় দিয়ে দেন। আর এটা কিন্তু সে নিজে দেয় না, তার ফ্যান ও মরক্কোর জনগণরা দেয়। সকলে মরক্কোর নায়ক হিসেবে তাকে ডাকতে শুরু করে দেয়। কিন্তু শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটে যায় যখন তারা ফ্রান্সের বিপক্ষে হেরে যায়। আর সে যেরকম ভাবে তার পারফরমেন্স দেখিয়েছিল এইবার এই কাতার বিশ্বকাপে, সেই এই 2 নম্বরটা আসলে ডিজার্ভ করে। বন্ধুরা, এবার 1 নম্বরে রয়েছে আর্জেন্টিনান গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এই ব্যক্তিটিকে এখন বর্তমানে কেউ চেনে না এমন খুব কম মানুষই রয়েছে, কারণ বিশ্বকাপের ফাইনালে সেই যেরকম সেভ দিয়ে আর্জেন্টিনাকে ট্রফিটি নিয়ে দিল সেটা ইতিহাস কখনো ভুলতে পারবে না। এবং নেদারল্যান্ডের বিপক্ষে সে 2টি পেনাল্টি সেভ দিয়ে যেভাবে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে উঠিয়েছিল এই গোলকিপারটি, সেটা আসলেই অতুলনীয়। এছাড়াও ফাইনাল ম্যাচে 123তম মিনিটে সে একটি দুর্দান্ত সেভ দিয়েছিল, যেটা একেবারে অসম্ভব ব্যাপার ছিল। শুধু তাই নয়, ফ্রান্সের বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়ে আর্জেন্টিনাকে শীর্ষ যে ট্রফিটি নিয়ে দিয়েছে সে ভাগ্যটা সবার কপালে জুটেনি। এবং বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস তিনি যখন পেয়ে গেল তখন এইখানে আর কিছু বাকি থাকে না বোঝার যে বর্তমানে বিশ্ব সেরা গোলকিপার কে। বিশ্বকাপ ছাড়াও দলের হয়ে জয় করেছে একাধিক পুরস্কার। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বিশ্বের সেরা গোলকিপার কে? আপনার যদি মনে হয় আমার লিস্টে কোনো
কোনো ভুল রয়েছে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। এবং এই স্পন্সর পার্টটি দেখার পরে আপনারা যারা দৌড় দিয়ে টাকা ইনভেস্ট করতে চলেছেন তাদেরকে খুব ভালোভাবে বলে দিই, আপনারা এই সম্পর্কে ভালোভাবে জানুন এবং কিভাবে টাকা ইনভেস্ট করতে হয় সেটা ভালোভাবে বুঝুন। এবং আপনি যদি ইচ্ছুক হন তাহলে শুধু এই গেমগুলো খেলতে যেন। আমার মনে হলো আমার অডিয়েন্সদেরকে একবার এটা ওয়ার্ন করাই উচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।